হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোন জাতির উপরে আল্লাহ খুশি হন, কোন সমাজের উপরে যখন আল্লাহ খুশি হন, কোন অঞ্চলের মানুষের উপরে আল্লাহ যখন খুশি হন, তখন তাদের উপরে আল্লাহ বৃষ্টিপাত ঘটান, বৃষ্টি বর্ষণ করেন। আকাশের মেঘ জমে, বৃষ্টি বর্ষিত হয়। যখন কোন পরিবারের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হন, ওই পরিবারের ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান পাঠায় দেন। ঘরে মেহমান আসা মানে ওই পরিবারের উপরে আল্লাহ তাআলা কি সন্তুষ্ট। আর যখন কোন নবদম্পতি ওই পরিবারের সদস্য, বিশেষ করে স্বামী এবং স্ত্রী, এই দুইজনের উপরে যখন খুশি হন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফ্যামিলিতে কন্যা সন্তান দান করেন। কথা বুঝতে পারছেন? কন্যা সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটি উপহার। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি যতবার আল্লাহর কাছে দোয়া করবে, তার চেয়ে বেশি দোয়া করে নিও তোমার ঘরের স্ত্রী এবং তোমার কন্যাদের মাধ্যমে। তুমি ওদেরকে বলিও ওরা যেন তোমার জন্য দোয়া করে, ওরা সবসময় হালাল খায়। তুমি না বাজারে গিয়ে দুষ্টামি করো, সেখানে ফরমালিন মিশাও। কথা বলেন না? তুমি না অফিসে প্রতারণা করো, আন্ডার টেবিলে ঘুষ খাও। তুমি অন্যায় করো, অপরাধ করো, কিন্তু তোমার উপার্জন ঘরে যেটা চলে আসে, তোমার অবলা স্ত্রী এবং তোমার সন্তানেরা যা খায়, এটা সবসময় কি খায়? হালাল খায়। কাজে হালাল খোর, একটা হচ্ছে হারাম খোর, আর একটা কি হালাল খোর। যে হালাল খায়, সেই হালাল খাওয়া মানুষগুলো যদি হাত তুলে, আল্লাহ তাআলা সেই হাতগুলোকে খালি ফিরাই দেন না। ভাইরা আমার, নারী পৃথিবীর মধ্যে একান্ত প্রয়োজন। বাবা আদমের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মা হাওয়াকে সৃষ্টি করেছেন। কথা বলেন? তাহলে মা হাওয়া পৃথিবীর মধ্যে মা যদি না আসতেন, মা আর বাবা যদি না হতো, আমরা কি আসতে পারতাম? আমরা কখনই আসতে পারতাম না।